সো নর্মালি হচ্ছে এয়ারপোর্ট থেকে বের হয়ে আপনি মানি এক্সচেঞ্জ করতে পারবেন। এখানে হচ্ছে 0% কমিশন, সো রেট ইজ ভেরি গুড। এটা হচ্ছে সিঙ্গাপুর ডলারের নোটটা, খুবই সুন্দর দেখতে। এটা এত এত ক্লিয়ার অ্যান্ড ভিজিবল। সি ইজ এ নোট অফ সিঙ্গাপুর, এক্সেলেন্ট। ওকে, সো আমি মাত্র হচ্ছে $100 এখানে এক্সচেঞ্জ করেছি। যদি এর থেকে ভালো রেট পাই মোস্তফা সেন্টারে, দ্যাটস ওয়াই হচ্ছে আর এক্সচেঞ্জ করে নিই আর কি। সো এটা হচ্ছে আজকের রেট। সো এখানে রেট অনেক ভালো পাওয়া যায়। অন্য অন্য এয়ারপোর্টে হচ্ছে আপনার টু মাচ ব্যাড রেট দেয়। ইভেন ইন্ডিয়ান এয়ারপোর্টে অলসো হচ্ছে আপনার, আমি যখন চেন্নাই থেকে আসছিলাম তখন আমাকে বলছে যে 96 রুপিস পড়বে পার ডলার। আমি তো পুরো আকাশ থেকে পড়লাম। যেখানে হচ্ছে 84 রুপিস হচ্ছে ব্যাংকে পাওয়া যায়, সেখানে হচ্ছে এয়ারপোর্টে 96 রুপি। 12 রুপিস কীভাবে তফাৎ হতে পারে? 2-3 রুপি ইটস ওকে, বাট 12 রুপি হচ্ছে আপনার তফাৎ। তো যাই হোক, এক এক এয়ারপোর্টে হচ্ছে এক এক রকম, বাট চাঙ্গি এয়ারপোর্টে হচ্ছে আপনার ওরা 0% কমিশন নেয়। আর রেটটা খুবই ভালো পাওয়া যায় এয়ারপোর্টের মধ্যেই। তবুও হচ্ছে বাহিরে আপনার হচ্ছে লিটল ইন্ডিয়া বা মোস্তফা সেন্টারে গিয়ে বা হচ্ছে আপনার চায়না টাউনের ওদিকে আর একটু ভালো রেট পাবেন। 1-2 টাকা এদিক সেদিক হবে আর কি, দ্যাটস ইট। এখানে আবার অনেক এটিএম বুথও আছে, যে কোনো ব্যাংকের কার্ড ইউজ করে আপনারা হচ্ছে এক্সচেঞ্জ করতে পারবেন। নর্মালি হচ্ছে আপনার কার্ড নিয়ে আসলেই বেটার, কিছুটা রেট ভালো পাওয়া যায়। বাট হচ্ছে আবার ওইসব বিভিন্ন কিছু চার্জ থাকে কিছু ব্যাংকের, ওইসব চার্জ সহ আবার একই পড়ে যায়। লাইক ফর সিঙ্গাপুর অ্যানাদার কান্ট্রি, এক এক দেশের জন্য এক এক বিষয় এটা।